দিল্লি বিধানসভা ভোটের ফলাফল প্রত্যাশিত বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং অকৃতজ্ঞতা জ্ঞাপন, পাশাপাশি ভারত ছাড়া আক্ষরিক অর্থে বাংলাদেশের অস্তিত্ব দায় বলে মুখ্যমন্ত্রীর অভিমত। ২৭ বছর বাদে দিল্লি বিধানসভায় ফের বিজেপির দখলে। এদিন গোটা দেশবাসীর নজরে ছিল দিল্লি। সকাল ৮টা নাগাদ দিল্লি বিধানসভার ভোট গণনা শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যায় গোটা চিত্র। শুরুর দিকে আম আদমি পার্টি তথা আপের প্রার্থীরা টেক্কা দিলেও কয়েক রাউন্ড গণনার পর চিত্রটা পাল্টে যায়। দিল্লি বিধানসভার মোট আসন সংখ্যা ৭০, এক্ষেত্রে ম্যাজিক ফিগার ৩৬। তা অতিক্রম করে অনায়াসে পর্যাপ্ত আসন নিয়ে বিজেপির দখলে গেল দিল্লি বিধানসভা। এক্ষেত্রে মূল লড়াইটা ছিল আপ ও বিজেপির মধ্যে। শেষ পর্যন্ত লড়াইয়ে পিছিয়ে পড়ে বিরোধী আসনে বসার যোগ্যতা অর্জন করল আপ। এক্ষেত্রে দিল্লি বিধানসভা ভোটে নিশ্চিহ্ন কংগ্রেস, খাতায় খুলতে পারেনি শতবর্ষ প্রাচীন কংগ্রেস। বিজেপির দিল্লি দখলে স্বভাবতই গোটা দেশ জুড়ে পদ্ম শিবিরের আনন্দ উল্লাসের বাতাবরণ। ত্রিপুরাতেও বিজেপির কর্মী সমর্থকরা আনন্দে মেতেছেন। সেই আনন্দে সামিল হতে সকালে কৃষ্ণনগর স্থিত দলীয় প্রধান কার্যালয়ে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিজেপির দিল্লি বিধানসভা দখল প্রত্যাশিত বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। कल भी आप लोग पूछे थे मुझे कि दिल्ली का क्या रिजल्ट होगा। अब देखिए जो हमने कहा था और देशवासी जानते थे, अंडर द लीडरशिप ऑफ हमारा ऑनरेबल प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जिस तरह जनता के लिए काम करते हैं, सोचते हैं, गरीब के लिए, हर व्यक्ति के लिए सोचते हैं, ये होना ही था। और इतना दिन आप गवर्नमेंट आप जानते हैं कितना भ्रष्टाचार में ये लोग उसमें जुट थे, तो इसीलिए हम लोगों को पता था ये होना ही था। और आफ्टर लॉन्ग टाइम फिर से हम दिल्ली में भारतीय जनता पार्टी का ये गवर्नमेंट फॉर्म कर रहा है। और मैं इसीलिए मैं वहाँ का जनता सबको मैं धन्यवाद देना चाहता हूँ। मैं धन्यवाद देना चाहता हूँ माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के, इसलिए उनके कारण ही ये जीत। একই সাথে বর্তমান বাংলাদেশ প্রসঙ্গেও মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাথে পুনরায় যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ার নিশ্চয়তা ব্যক্ত করেন। আক্ষরিক অর্থে ভারত ব্যতীত বাংলাদেশের অস্তিত্ব দায় বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। Already I have told you, and I have today I already have said that there is already we have formed SAGE, already we have formed, and the Moichi Setu is already it is set up there already. It is built. So now there is connectivity between Agartala and this Akhauda of Bangladesh through rail. Everything is set now because of the recent problems in Bangladesh. It is to be started. I'm sure in future there will be settled because Bangladesh also cannot run without. সর্বোপরি দিল্লি বিধানসভা গেরুয়া শিবিরের দখলে, আপের পরাজয়, নিশ্চিহ্ন কংগ্রেস, পদ্ম শিবিরে দিল্লি দখলে গোটা দেশে বিজেপির নেতা কর্মী সমর্থকদের বিজয় আনন্দ উল্লাস। রাজ্যেও গেরুয়া শিবিরের আনন্দধারা। দিল্লির এই ফলাফল প্রত্যাশিত বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি আক্ষরিক অর্থে ভারত ব্যতীত বাংলাদেশের অস্তিত্ব দায় বলে জানালেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।